It ended on the first night, yes. Is it too late now? Not really, nothing's Make too a deal late. with The only thing too late is Powell. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক প্রেস কনফারেন্সে ইরানে হামলার বিষয়ে বেশ রহস্যজনক কথা বলেছেন। তার মন্তব্য মধ্যপ্রাচ্যের কঠিন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প বলেন, আমি গতকাল ফোনে পুতিনকে বলেছিলাম আমরা আগের রাশিয়ার বিষয়ে মিটিয়ে নেই, তারপর ইরান নিয়ে ভাবতে পারি। তার দাবি পুতিন ইরানকে মধ্যস্থতা করতে প্রস্তুত। সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে ট্রাম্প কখনো কৌশলী, কখনো কঠোর, কখনো দ্ব্যর্থহীন বার্তা দিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ, আলোচনার সম্ভাবনা এবং আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে। প্রেস কনফারেন্সে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয় তিনি কি ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণের সিদ্ধান্ত নিতে চলেছেন। উত্তরে ট্রাম্প বলেন, এটি তো আমি বলতে পারি না, ঠিক আছে, আমি আসলেও করব, নাও করতে পারি, কেউই জানে না আমি কি করব। Last minute they said, no, we're not going to do that, and they got hit. Remember, ট্রাম্প জানান তিনি ইরানকে আলোচনায় আসার সুযোগ দিয়েছিলেন। তার এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক নেতৃত্বের ক্ষয়ক্ষতি এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ। questions for anybody else? ট্রাম্প স্পষ্ট করে দেন, ইরান যদি আলোচনায় না আসে তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ হামলা হতে পারে। তিনি বলেন, আমি ইরানকে বারবার চুক্তির সুযোগ দিয়েছি, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। আরো মৃত্যু ও ধ্বংস হয়েছে, কিন্তু এখনো সময় আছে। তিনি বারবার জোর দেন, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না, এটা খুবই সহজ। আলোচনার একমাত্র পথ নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রাম্প দাবি করেন, আলোচনার জন্য ইরান তার সঙ্গে যোগাযোগ করেছে, তবে এখন পরিস্থিতি অনেক বদলে গেছে। তিনি বলেন, আমি বললাম এখন আলোচনায় আসা খুব দেরি, এক সপ্তাহ আগের সাথে এখন অনেক পার্থক্য। That's going to work out too, but it's so many people are going to go. The big ট্রাম্পের মতে ইসরায়েলি হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির অস্তিত্ব নিয়েই এখন অনিশ্চয়তা রয়েছে। কেউ জানে না ওটা খুবই ধ্বংসাত্মক ছিল। তবুও কূটনৈতিক আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ওমানের মধ্যস্থতায় নতুন বৈঠকের সম্ভাবনা রয়েছে, যদিও তা অনিশ্চিত।